ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম আমরা এই জায়গাটা আরেকবার কন্টিনিউ করি। হ্যাঁ, যেহেতু রেকর্ডটা দেওয়া হয়। তাহলে কত হবে আমাদের এখানে দেখেন তো। আমরা বলতে পারতেছি যে আমাদের এখানে কত ছিল, যেহেতু 5-এর উপর স্কোয়ার ছিল, তাহলে √5-এর উপরে আমরা 4 লিখতে পারি। কেননা একটা পাঁচ মানে দুইটা √5, সেক্ষেত্রে দুইটা পাঁচ মানে চারটা √5, তাহলে 2√5 টু দি পাওয়ার 4 লেখা যায়। তাহলে এটাই আমরা এখানে লিখবো, তাহলে বা 2√5 টু দি পাওয়ার x ইকুয়াল 2√5 টু দি পাওয়ার কত লিখবো বলেন? 4। 4। তাহলে 2√5 ক্রস, তাহলে এক্স এর ভ্যালু কত? 4। এই যে 4 অ্যান্সার। একটু একটু হার্ড আছে কিন্তু অঙ্কটা, একটু হার্ড আর কি, খুব বেশি না, একটু হার্ড। এটা বেশি আসে কিন্তু, অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। এবং এটাও দেখবেন এই অঙ্ক এইভাবে আসে: 7 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x, 9 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x। যারা পরীক্ষা দেন চাকরির তারা নিঃসন্দেহে এই অঙ্কটাকে চেনেন আপনারা। ওকে, করে দিব, এটা করে দিব, 5 নম্বরটা করে দিব। না স্যার, পারবো। পারবেন? স্যার পারবো। ওকে, পারা যাবে 5 নম্বরটা। পরেরটা আসেন, 6 নম্বরটা দেখেন তো পারবেন কিনা। স্যার পারা যাবে? করে দেন। করে দিব। জি ওকে, স্যার। তাহলে কি আছে 6 নম্বরটাতে? 36 ইন্টু 2 টু দি পাওয়ার 3x - 8 ইকুয়াল টু কত? 3-এর উপরে স্কোয়ার। আচ্ছা বলেন, 3-এর উপর স্কোয়ার মানে কত? 9। 9। তাহলে 9 লিখলাম। আচ্ছা বলেন তো, 36 গুণ আকারে আছে, সমান চিহ্ন অতিক্রম করলে কি হবে? ভাগ হবে। তাহলে ভাগ 9 হবে। ভাগ 36, বোঝেন তো নাকি? জি জি স্যার। স্যার। তাহলে এবার কাটাকাটি করব। 9 × 9 4 নং 36, কাটাকাটি যায় না? জি জি স্যার। স্যার। 2 টু দি পাওয়ার 3x - 8 ইকুয়াল, বলেন তো 1/4 হয় তো নাকি? জি জি স্যার। স্যার। তাহলে 2 টু দি পাওয়ার 3x - 8। আচ্ছা বলেন তো এখানে 1/2-এর স্কোয়ার করা যায় কিনা? জি স্যার। যায়। তাহলে এবার পরের লাইন দেখেন এখানে, 2 টু দি পাওয়ার 3x - 8 ইকুয়াল, বলেন তো এটাকে 2 ইনভার্স লিখতে পারি কিনা আমরা? জি স্যার। জি স্যার। তাহলে এই টু কাটা, তাহলে 3x - 8 ইকুয়াল টু -2। তাহলে 3x ইকুয়াল টু -2 আর +8, মাইনাসটা ওইদিকে গেলে প্লাস। তাহলে 3x ইকুয়াল টু +6। তাহলে সুতরাং x ইকুয়াল টু 6/3, কাটাকাটি করলে কত হয় বলেন? 2। এই যে 2 অ্যান্সার। কি ক্লিয়ার? স্যার ওই জি স্যার। 5 নম্বর, 5 নম্বর অঙ্কটি একটু আবার পাঁচ, এটা করে এটা দিতে পারেন? জি স্যার। তাহলে দেখেন 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x। আচ্ছা বলেন তো কয়টা 4 টু দি পাওয়ার x আছে? 4 চারটা। স্যার। চারটা। তাহলে একটা 4 টু দি পাওয়ার x কমন নিলে 1+1+1+1 লেখা যায় না? জি স্যার। তাহলে 4 টু দি পাওয়ার x ইন্টু কত থাকে? 4। 4। ফোর। দুটো এক যোগ করলে 4। তো 4 টু দি পাওয়ার x আমরা 2-এর উপরে স্কোয়ার দিলে তো এটা হয়, তাহলে 2 টু দি পাওয়ার 2x লিখতে পারি, আর 2-এর উপরে স্কোয়ার দেওয়া যায় না? জি স্যার। এই দুইয়ের মধ্যে একটা 2, তাহলে 2x + 2, দেখেন তো এটা অ্যান্সার আছে কিনা। জি স্যার। এই অ্যান্সার। জি স্যার। শেষ। পরেরটা আসেন, 7 নম্বরটা। আর একটু একটু কিন্তু কঠিন আর এগুলো কিন্তু 2024 আর 25 সালের যে অঙ্ক। হ্যাঁ, এগুলো কিন্তু আসতেছে ইদানিং। তো দেখেন দেখি পারবেন কিনা। একটু কিন্তু পেঁচায় পেঁচায় দিচ্ছে, দেখেন একটু একটু বড় বড় আকারে দিচ্ছে, আগে তো ছোট ছোট দিত, এখন একটু বড় বড় দিচ্ছে। জি স্যার, আমার একটু কঠিন তো দিচ্ছে। একটু কঠিন। তাহলে এখানে কিউব রুটের ক্যালকুলেশন আছে, আমি কি 7 নম্বরটা করে দিব? জি জি স্যার, স্যার। করে দিন। ওকে, করে দিই। তাহলে কি আছে বলেন তো অঙ্কটাতে? √5 আছে, তার উপরে 29 তারিখ পর্যন্ত কম্বল খাতা ছাড়া তো থাকা কষ্ট হয়ে যাবে আর। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার। হ্যাঁ, আর 15 দিন যাক, দেখেন শীত কাক হয়। আমি কিছু গায়ে জানা টের পাবো স্যার, কদিন পর। স্যার আপনারই না স্যার। আচ্ছা, বুঝতে পারছি। স্যার বলি কি, স্যার আমার কারেন্ট ছিল না। স্যার। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। মিউট হয়ে গেছিলেন আপনি। স্যার কারেন্ট ছিল না তো আমি ক্লাস জয়েন করতে পারি নাই, মাত্র জয়েন করছি, রেকর্ড ক্লাসটা দিয়ে দিন হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তো কিছুক্ষণের সে মধ্যেই দেবে, রেকর্ড ক্লাস আপনার চালু জন্য করব। আগে আগে দিয়ে দেবে রেকর্ড ক্লাস। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা কি আমি করে দিব না আপনারা নিজেরাই ট্রাই করবেন? বলেন ভালো করে, করে দিব?
স্যার স্যার এটা করে স্যার দেন। দেন আচ্ছা করাই দিচ্ছি না। তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল কিউব রুট, এটাকে কিন্তু কিউব রুট বলা হয়, মনে রাখবেন, এই যে এটা 5, জি স্যার তার উপরে পাওয়ার কত, 2x-1। তাহলে কার মান বের করতে বলছে বলেন? স্যার এক্স এক্স এর। এক্স এর মান। ভালো করে বলেন, এই 5-এর উপর রুট মানে বলেন তো 5 টু দি পাওয়ার হাফ কিনা? জি জি স্যার স্যার। এক্স প্লাস ওয়ান আছে। আর এই 5-এর উপরে কিউব রুট থাকা মানে বলেন তো 5 টু দি পাওয়ার 1/3 কিনা, বলেন আমাকে। জি জি স্যার স্যার। তাহলে 2x-1 আছে, থাকলো। তাহলে 5 টু দি পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে গুণ যদি হয় তাহলে এক্স প্লাস ওয়ান উপরে আর তার নিচে 2 ইকুয়াল, এখানে 5, তাহলে পাওয়ার পাওয়ার যদি গুণ হয় তাহলে 3 নিচে, উপরে 2x-1, বুঝলেন? উপরে দুটো হুম। জি স্যার জি এই স্যার। পাশ আর এই পাশ কাটা, তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ টু, 2x-1 ভাগ হচ্ছে 3। এবার আর গুণ বা বজ্রগুণ, তাহলে 2x-1 কে 2 দ্বারা গুণ করলে কত হয়, 4x-2, করে আর 3 দ্বারা এটাকে গুণ করলে 3x+3। থ্রি দেখেন তো ঠিক আছে প্লাস না? থ্রি জি স্যার। ভুল হলে কিন্তু বলবেন। আচ্ছা তাহলে 4x আছে, 4x লিখলাম, এই 3x এইদিকে আসলে -3x ইকুয়াল, এই 3 আছে 3 লিখলাম, এই -2 এদিকে গেলে +2 হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু বলেন তো 3 আর 2 কত? দেন 5 অ্যান্সার। 5। অঙ্ককে কঠিন মনে করার দরকার নাই, দেখতে কঠিন মনে হইতে পারে কিন্তু অঙ্ক আসলে বুঝতে পারলে সহজ আছে। জি স্যার এটা সহজ আছে বুঝতে হ্যাঁ, পারলে। বুঝতে পারলে সহজ আছে। আর ডাকটা একটু করে দিন। পরেরটা দেখেন, বলেন দেখে 8 নম্বর করতে পারবেন কিনা, বলেন আমাকে ভালো করে। স্যার পারবো। চেষ্টা করলে আশা পারবো। করা যায় পারবেন। করে দিব, জি করে দিব স্যার কিনা বলেন, কেউ একজন বলেন। পারবো স্যার পারবো পারবেন। আচ্ছা 9 নম্বর, এটাও পারবেন, সহজ আছে, এখানে ভাগ আছে তো। স্যার এটা এটা খুব একটা কঠিন না, এই যে ভাগ দেখতেছেন, আচ্ছা যেহেতু স্যার প্রথমবার ভাগ পাইলাম স্যার বাদ করে দিই। থাকলে বলেন তো ইয়া এরকম করে বিয়োগ ভাগ হবে না? টান দিয়ে এভাবে লেখা যায় কিনা, যায়? জি স্যার জি জি স্যার। স্যার যায়। তাহলে আমরা বলতে পারি এই 3 আর এই 3, 2 3-এর মধ্যে একটা 3, পাওয়ারটা আগে লিখবো, ভাগ থাকলে বিয়োগ দিলাম, দিয়ে আবার নিচেরটা লিখবো n-1। বুঝলেন কিভাবে লিখলাম? এই, জি তাহলে স্যার ভাগ থাকলে কি হয় বলেন, ভাগ থাকলে কি হয়? বিয়োগ। মাইনাস বা বিয়োগ। আর গুণ থাকলে কি হয়? যোগ যোগ। যোগ। আচ্ছা এই লাইন থেকে যে এই লাইন আসছে, বুঝতে পারছেন তো নাকি? জি স্যার জি স্যার স্যার উপরে 3, বুঝতে তাহলে উপরে n-n, -a +1, তাহলে n আর n ক্রস, তাহলে 3 টু দি পাওয়ার 1, মানে অ্যান্সার কত? স্যার তিন 3 3 অ্যান্সার, এই যে 3 অ্যান্সার, এই যে দেখেন 3। না করে দিলে পারতাম না স্যার। ওকে, তাহলে এগুলো আর আমি করাচ্ছি না, শীটটা যেহেতু দেওয়া আছে। আচ্ছা দেখেন, এটাকে বলেন তো খুব বিদঘুটে বিদঘুটে মনে হচ্ছে কিনা? জি স্যার অঙ্কটাও তো অনেক মনে বড় হচ্ছে কি মনে না হচ্ছে। কি উল্টা পাল্টা, কিন্তু স্যার করবেন দেখবেন যে ইজিলি হয়ে যাবে। কি স্যার করে এগুলো দিব কি এখন? লিখিত এর আগে একটা পরীক্ষায় না অঙ্ক করছে, এমনি এটা সেম স্যার, এমসিকিউতেই 7 আইছে? নাম্বার অঙ্কের মতো স্যার। হ্যাঁ 7 নম্বর অঙ্কের মতোই, কিন্তু একটু আগে যেটা করলাম ওটার মতোই কিন্তু এটা। স্যার আশা এগুলো করি কি যে লিখিত এগুলো আপনারা তাই প্র্যাকটিস করতে এমসিকিউ? পারবেন। তো আমার মনে হয় আজকে এই শীটটা থেকে আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে যদি কোনো প্রবলেম পান তাহলে আমাকে একটু বলেন, হ্যাঁ? জি স্যার জি স্যার। ওকে, তাহলে এটা গেল, আমি করে দিলাম না কিন্তু, এটা এটা নিজেরা অবশ্যই করবেন। দেখেন তো দেখি এটা পারা যাবে ট্রাই কিনা। করো। 12 নম্বর, জি স্যার এটা স্যার 39তম বিসিএস অঙ্ক, করে দিব না আপনারা করবেন বলেন? স্যার দেন এটা করে দেন আচ্ছা যদিও করে এগুলো পারবো। দিচ্ছি, পারবো। ঠিক আছে। তাহলে 12 নম্বর অঙ্কটা দেখেন কি আছে, 125, এর সাথে আছে √5, তার উপরে আছে 2x ইকুয়াল টু কত আছে? ওয়ান। 1। তাহলে বা কি হবে? 125-কে বলেন তো 5-এর উপর কিউব লেখা যায় কিনা? জি স্যার। জি স্যার আর এই √5-কে আমরা 5 টু দি পাওয়ার 1/2 লিখতে পারি, তার উপরে কে আছে? 2x 2x আছে, তাহলে বা 5-এর উপরে কিউব আছে, কিউব লিখলাম, তাহলে 5 টু দি পাওয়ার, পাওয়ার পাওয়ার গুণ, তাহলে এই দুই তো উপরের সংখ্যা, তাহলে বলেন তো 2x ভাগ 2 লেখা যায় না? জি স্যার। যায়। তাহলে আমরা করব কি, এবারে 2 কেটে দিব, দেখেন উপর আর নিচে 2 কেটে দিলাম, তাহলে বা 5 টু দি পাওয়ার কিউব মানে 3, আর 5-এর উপরে x ইকুয়াল টু কত, 1। তাহলে বা এই দুই 1। 5-এর মধ্যে একটা 5 লেখা যায়। জি স্যার জি আচ্ছা তাহলে স্যার বলেন তো 3, 3 - x মানে 3 + x স্যার প্লাস লেখা এক্স যায় কিনা, ইকুয়াল টু 1? জি স্যার যায়। জি স্যার। যায়। আচ্ছা এখানে ক্যালকুলেশনটা এভাবে না করে, আচ্ছা আমি এভাবে আগে করে দেই, তারপর একটু ভিন্ন ভাবে করাবো, বুঝেন কিনা দেখেন। সেটা হলো, তাহলে 5 টু দি পাওয়ার 3 + x,
এখানে কিন্তু 1 কে আমরা 5 টু দি পাওয়ার 0 লিখতে পারি, কেননা আমরা জানি জি যে স্যার কোনো সংখ্যার উপর 0 মানে কি। জি স্যার। ওয়ান স্যার ওয়ান। এখানে কি কারো বুঝতে প্রবলেম আছে? এটা কিন্তু একটা সূত্র। এটা জি পারি আমরা স্যার লিখবই কেন? স্যার। এখন আপনি বলতেছেন যে এটা কি, এটা আমি লিখবো, কিভাবে বুঝবো যে আমি এটা লিখবো, তাই না এটা মানে ব্যাপারটা? আমার জি স্যার। ওকে, তাহলে আপনার জন্য বিকল্প সলিউশন, হ্যাঁ, আপনার জন্য বিকল্প সলিউশন, আমি এখান থেকে সলিউশনে আসতেছি। এটা তো দেখেন হুট ভালো করে করে মাথায় মনে আসতো না করেন, স্যার, যেখানে একটু 5 কালার লিখেন। চেঞ্জ করে দিলাম। তাহলে বা, বলেন তো 5 এর উপর কিউব মানে 125 কিনা? জি স্যার। জি ঠিক। স্যার। ইকুয়াল টু 1। এখান থেকে আমি এবার এখানে আসতেছি, দেখেন ভালো করে। আচ্ছা, 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু, বলেন তো এই 125 1 এর নিচে চলে আসবে কিনা? জি স্যার জি স্যার। তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু, বলেন তো 1/5 এর উপর কিউব হবে না? জি স্যার। জি স্যার তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু, বলেন তো 5 ইনভার্স হয় কিনা? অবশ্যই। জি জি স্যার তাহলে স্যার। 5 5 ক্রস, বলেন তো x ইকুয়াল টু -3 হবে কিনা, বলেন আমাকে। জি স্যার জি জি স্যার। স্যার। জি আপনার জন্য স্যার। এটা, আপনি যদি এটাই তো মনে করেন আমি সহজ। এটা বুঝি না, তাহলে এটা। ওকে। আমার মাথায় যে কত ধরে। জি। জি স্যার। এই আচ্ছা, জায়গায় সলিউশনটা মনে কেমনে করছে হচ্ছে এই ভাগ জায়গায়? হয়ে গেছে। এর আগে যে সলিউশনটা আমি করে দিতে চাইছিলাম, সেই সলিউশনটা আমি একটু করে দিচ্ছি, দেখেন, হ্যাঁ, সেই সলিউশনটা আমি এখানে জি একটু স্যার। করে দিচ্ছি। তাহলে যেটা আমি করাচ্ছিলাম সেটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে না বোঝার কিন্তু কোনো বিষয় না। আচ্ছা, মনে করেন আমি একটা জিনিস আপনাদেরকে বলি, যে এরকম আছে, ধরেন 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার x, বলেন তো a এর মান 2 হবে কিনা? এটা তো বুঝেন, তাই না? জি স্যার জি জি স্যার। স্যার, কি কি এক্স কাটা কাটা গেছে যায় বলেন তো, এমন কি টু। কি কাটা গেছে? এক্স 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 এক্স। কাটা এটা এক্স গেছে। এক্স কাটা গেছে, এটা হয়েছে। এখন ধরেন আমি এরকম লিখলাম, ধরেন এরকম আছে a টু দি পাওয়ার 5 ইকুয়াল, ধরেন এরকম আছে, আমি আমি এখানে বললাম যে 1 আছে। ওকে, কি বললাম? 1 ওয়ান। আছে। অন। 1 আছে, হ্যাঁ। অথবা এই 5 এর জায়গায় আমি বললাম a টু দি পাওয়ার x আছে এখানে, বলেন তো a টু দি পাওয়ার x ইকুয়াল টু কি আছে? 1 আছে। ওয়ান। তাহলে আমি a টু দি পাওয়ার x ইকুয়াল টু এই 1 কে এমন ভাবে লিখবো যেন এইটার বেজের সমান করতে পারি। তাহলে বলেন তো a টু দি পাওয়ার এ টু 0 দি মানে পাওয়ার 1 জিরো। কিনা? জি স্যার। জি স্যার তাহলে এ ক্রস করে x এর মান কি লিখতে পারি আমি, বলেন? জিরো। জিরো। তার মানে জিরো। এই একটা 1 থাকলে আমি এই 1 কে a টু দি পাওয়ার 0 বানাইতে পারবো, 5 টু দি পাওয়ার 0 বানাইতে পারবো, 2 টু দি পাওয়ার 0 বানাইতে পারবো, 100 টু দি পাওয়ার 0 বানাইতে পারবো, মানে আমার যখন যেটা খুশি 1 থাকলে আমি যে কোনোটা বানাইতে পারবো এগুলোর। যখন যেটা প্রয়োজন আমি তখন সেটা বানাবো। মানে বিষয়টা বেসে যা বুঝতে থাকে পারছেন? ওটা অনুযায়ী নিতে হবে। মানে বেস। মানে যখন যে বেজের প্রয়োজন আমি সেই বেজের উপর 0 দিয়ে এটাকে মিল করাবো। এটা হচ্ছে এই ধরনের অঙ্ক করার সিস্টেম। তাহলে বা 5 আছে, দুইটা 5 এর মধ্যে একটা 5, 3 প্লাস এক্স লিখলাম। বলেন তো আমি 1 কে সাথে সাথে 5 টু দি পাওয়ার 0 করে দিতে পারি কিনা, বলেন এখন। জি স্যার। জি স্যার। পারি। তাহলে এই দুই 5 এর মধ্যে 5 5 কাটা, তাহলে বলেন তো 3 প্লাস এক্স ইকুয়াল টু কি লেখা যায়? 0। জিরো। তাহলে এক্স ইকুয়াল টু, বলেন তো কি হয়? -3। এই যে -3। আমি অন্যভাবে গেলাম, বলেন তো দেখি ওইটার চেয়ে এইটা কিছুটা তাড়াতাড়ি হয়ে গেল কিনা? জি স্যার। একটু 2 লাইন কম হইলো। এই জন্য এই জিনিসগুলো জি আগে স্যার। বুঝতে হবে, দেন আপনাকে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দিতে হবে, না বুঝলে কিন্তু হবে না। স্যার বেসটাকে ভ্যানিশ করার জন্য এই হ্যাঁ, টেকনিকটা রাইট, ইউজ করতে এক্স্যাক্টলি, হবে। ঠিক কথা বলছেন আপনি, যে বেসকে ভ্যানিশ করার জন্য আমি এই কাজটা করছি। তার মানে 1 এমন একটা সংখ্যা যেটাকে আমি এর উপর 0 দিতে পারি, 5 এর উপর 0 দিতে পারি, 2 এর উপর 0 দিতে পারি, ইভেন 1 কোটি 1 লাখ 10 কোটির উপর 0 দিতে পারি। তার মানে কি বলেন? ওয়ান। অন। 1। তার মানে আমার যা প্রয়োজন আমি তাই বানাবো 1 কে। 1 হচ্ছে এমন একটা দুলা জিনিস। বেড়ে গেছে, দুলা দিতে হবে। ওকে, গেল এটা। আচ্ছা, এবার আসেন, আমি এক এক করে দেখাচ্ছি আরো কি কি অঙ্ক আছে। আচ্ছা, এই যে দেখেন 14 নম্বর অঙ্কটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই। করে দিব? একটু জি স্যার। জি ওকে, স্যার। করে দিচ্ছি, দেখেন। কততম নিবন্ধন? 16তম নিবন্ধনে আসছে, ভালো করে একটু নজর দিবেন, হ্যাঁ, আসলেই গুরুত্বপূর্ণ কিন্তু এই অঙ্কটা। দেখেন তো কি কি দেওয়া আছে। x টু দি পাওয়ার এর মান কি দেওয়া আছে? y। ওয়াই। y টু দি পাওয়ার b এর মান কি দেওয়া আছে? z। হ্যাঁ, অঙ্ক করছিলাম। z টু দি পাওয়ার c এর মান কি দেওয়া আছে? x। মান কার বের করতে বলছে বলেন? এবিসি। এবিসি এবিসি। স্যার। তাহলে আমরা লিখবো স্যার দেওয়া এমন আছে তো যে কোনো অঙ্ক একটা থেকে। আপনার 49 বিসিএস আসছিল। এটা 49তম বিসিএস এ আসছে জি স্যার, এরকম দাখিল সম্ভবত, একটা আমারও ছিল। মনে পড়ে, সম্ভবত 49তম বিসিএস এ এরকম একটা অঙ্ক আসছিল। মানে আমি তো জি করাইছিলাম, স্যার। এরকমটাই মনে হয় আসছিল।
তো আসেন আমরা, স্যার এরকম আচ্ছা না, সেম এটা না। কোনটা দিয়ে করব বলেন তো, এটা দিয়ে করব, মাঝখানেরটা দিয়ে করব, নাকি 3 নাম্বারটা দিয়ে করব? বলেন আপনাদের পছন্দ কোনটা দিয়ে অঙ্কটা করব। যে কোনো একটা দিয়ে করা তার যেতে মানে পারে। আমরা যে কোনো একটা দিয়ে করতে পারি। হ্যাঁ, যে কোনো একটা দিয়ে করতে পারবো। তাহলে আমরা কোনটা নিব, বলেন শুরুটা কোনটা নিব? শুরুটা দিয়ে করো স্যার। স্যার প্রথমটাই নেন। প্রথমটাই। জি স্যার। জি স্যার, আচ্ছা, প্রথমটা। আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু কত দেওয়া আছে বলেন? ওয়াই। 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 এটা কেটে দিলাম, এটার আর দরকার নাই, এটার দরকার নাই আর। আমাদের টার্গেট কার মান বের করা বলেন? এবিসি। 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 আচ্ছা, এবার আমরা এই মানটাকে ফলো করতেছি। বলেন তো ওয়াই টু দি পাওয়ার বি কার মান দেওয়া আছে? জেড। জেড জেড। এর মান। জেড এর মান। আচ্ছা বলেন তো এ জেড টু দি পাওয়ার সি কার মান দেওয়া আছে? এক্স এক্স এর। এর। এক্স এর মান। এক্স এর মান। তাহলে আমরা এই মানটাকে পিক করলাম। এবার কোথায় বসাবো দেখেন তো দেখি, এই এক্স এর মান জেড টু দি পাওয়ার সি আছে কিনা, জেড। জি। বোঝেন কিনা আমাকে বলেন, জি বোঝেন? স্যার। জি স্যার। কার মান বসাইছি বলেন, কার মান? এক্স এর এক্স এর মান। মান এক্স এর স্যার। মান। এক্স এর মান বসাইছি। এক্স এর মান। এটা ক্রস করে দিলাম, এটারও দরকার নাই, থাকলো বাকি এটা। বলেন তো এটা কার মান? স্যার ওয়াই এটা বাই বি। জেড এর জেড মান। এর মান। ওয়াই টু দি জেড এর পাওয়ার বি জেড মান। এর বা মান ওয়াই হচ্ছে টু দি ওয়াই পাওয়ার বি। বি মানে জেড। এখানে একটু আমরা কাজ করে নিই। বলেন তো পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে জেড এসি ইকুয়াল টু ওয়াই লেখা যায় না? জি জি স্যার। স্যার। এবার জেড এর মান আমি বসাই দেবো, তাহলে জেড এর জায়গায় ওয়াই টু দি পাওয়ার বি বসাবো। তাহলে ওয়াই টু দি পাওয়ার বি, তার উপরে আগে থেকে আছে এসি ইকুয়াল টু ওয়াই। দেখেন তো বোঝা যায় কিনা এই লাইন থেকে এই লাইন? জি স্যার। জি বোঝা যায়। স্যার। তাহলে পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার এ বি সি হয়ে গেল। আচ্ছা এবিসি। বলেন তো ওয়াই টু দি পাওয়ার কি আছে মনে মনে? ওয়ান। ওয়ান। তাহলে ওয়াই আর ওয়ান। ওয়াই ক্রস হয়ে গেল। বলেন তো এবিসি এর মান কত? ওয়ান। ওয়ান। এই যে হচ্ছে ওয়ান। দেখেন অ্যান্সার কয় নম্বরে অ্যান্সার আছে? দুয়ে। কি অঙ্ক রে দুয়ে। খ ভাই! নম্বরে আছে ওয়ান, ওয়াই এর মান ওয়ান। কি বুঝতে পারছেন সবাই? তার জি তিনটা স্যার। থেকে যে কোনো একটা নিয়ে অঙ্ক করলে এইভাবে মান হ্যাঁ বসাতে হ্যাঁ, হবে। তিনটে থেকে। আপনি যদি মনে করেন আমি শেষেরটা নিব, তাহলে ধরেন জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু এক্স লিখলাম। আর একটু উপরে লিখি, জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু এক্স লিখলাম, তাহলে আমি এটা নিলাম, এটা ক্রস। তাহলে বলেন তো জেড এর মান, জেড এর মান কত আছে? জেড এর মান ওয়াই বি দেওয়া আছে, ওয়াই বি। ওয়াই ওয়াই টু ওয়াই দি বি। পাওয়ার বি ইকুয়াল টু সি লেখা যায় ইকুয়াল টু আগে থেকে এক্স। যা আছে সেটা স্যার। এটা ধরে জি। ফেললাম, এটা ক্রস। তাহলে আমি এবার বলেন তো দেখি, ওয়াই টু দি পাওয়ার বি সি ওয়াই ইকুয়াল টু সমান এক্স লেখা এ যায় বি এ। কিনা? যায়। তাহলে এবার ওয়াই এর মান এক্স টু দি পাওয়ার এ, তাহলে ওয়াই এর জায়গায় এক্স টু দি পাওয়ার এ বসাইলাম। তার উপরে আগে থেকে আগে বিসি বিসি তো আছে আছে। ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এ বি সি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কি লেখা যায় বলেন? ওয়ান। তাহলে ওয়ান। এক্স আর ওয়ান। এক্স এবারে ওয়ান। ক্রস, সুতরাং এবিসি এর মান জি কত স্যার, হবে? এখন এখন আরো ক্লিয়ার হয়েছে স্যার। ওয়ান। হ্যাঁ, এখন স্যার ক্লিয়ার না এখন বিষয়টা? আরো ক্লিয়ার হয়েছে। জি স্যার। তাহলে বুঝতে মানে যে কোনো একটা থেকেই আপনি এই অঙ্কটা করে ফেলতে পারবেন, জাস্ট মানগুলো বসাইতে হবে। দেখেন এগুলো কিন্তু প্রচুর রিপিট। দেখেন বিসিএস এর মতো হুম। পরীক্ষায় প্রচুর পরিমাণ রিপিট। গাইড করছিলাম, ভুলে গেছিলাম তবে তারপরে তবে বললাম। জিনিসটা যদি আপনি পরীক্ষা না দিলে জানেন, না বোঝেন, তাহলে তো আর অ্যাপ্লাই করা আপনার পক্ষে সম্ভব না। এটাকে আজকে শিখে গেলেন, এইভাবে যত ধরনের অঙ্ক আসে আপনি দেখেন, আপনি পেয়ে যাবেন। কিন্তু আগে থেকে শিখতে হবে তো। আচ্ছা এই দেখেন এই অঙ্কটাও কিন্তু প্রচুর বার রিপিট। দেখেন, নিশ্চয়ই দেখছেন অনেকবার। হুম। আচ্ছা এইটা দেখেন 17 নম্বরটা। বলেন তো এক্স টু দি পাওয়ার জিরো তার মান কত? ওয়ান। ওয়ান। ওয়ান স্যার। ওয়ান। এই যে দেখেন ওয়ান। ওয়ান জিরো আসছে। জিরো। এই যে ওয়ান আসছে। স্যার ঠিক উত্তরে তো আছে। জিরো দেওয়া। হ্যাঁ, তার মানে না না, আমি ওয়ান যদি হবে বলি এটা। 100 টু দি পাওয়ার জিরো তার মান কি বলেন? ওয়ান। ওয়ান স্যার। ওয়ান। অবশ্যই ওয়ান, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তো 16 নম্বর অঙ্কটা নিজেরাই করবেন, হ্যাঁ নিজেরাই করবেন। আর যদি বেশি প্রবলেম ভাবেন তাহলে আমাকে বলেন, আমি করে দিই, নো প্রবলেম। স্যার করে দেন এটা। করে দিব। আচ্ছা, করে দিচ্ছি। জি। দেখেন তাহলে এটাই লাস্ট আজকে, হ্যাঁ আর করে দিচ্ছে না, 16 নম্বরটাই জি। লাস্ট। তাহলে কি বলা আছে? 125, তার নিচে কত? 27। 27। 27। সাতাশ। তার তার উপরে কত আছে? মাইনাস কি? মাইনাস। -2/3। 2/3। আচ্ছা দেখেন, আমি যদি ধরেন নিজে পরীক্ষার হলে এই অঙ্কটা ঠিক করি, ধরে নেই, আমি মাইনাসকে ভ্যানিশ করে দিব, তাই করতাম। একেবারে ভ্যানিশ। কিভাবে করব জানেন? 27 যাবে উপরে, 125 আসবে নিচে, মাইনাস বাদ। বুঝলেন কিভাবে করলাম? স্যার এটা জি স্যার। উল্টাইলে হয়। হ্যাঁ, তার মানে ইনভার্স। উল্টায় নিলে মাইনাস ইনভার্স। ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, জি বুঝলেন এটাও কি স্যার। বিষয়? ইনভার্স সিস্টেম? হ্যাঁ, তার মানে লবকে হর, হরকে লব করলাম, মাইনাসটা ভ্যানিশ হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছেন?
জি স্যার। এখানে কিন্তু আমি এভাবে সলিউশন করিনি, এখানে কিন্তু ভিন্ন ভাবে করছি। স্যার এরকম মাইনাস দিয়ে থাকলে কি আমরা উল্টাই হ্যাঁ, লিখে মাইনাসে থাকলে ভ্যানিশ করে। মনে করেন এরকম আছে, মনে করেন এরকম আছে এক্স ভাগ ওয়াই, তার উপরে আছে ধরেন -5, কি করবেন? ওয়াই ভাগ এক্স শুধু 5, ঠিক আছে? জি স্যার। এটা করতে পারবেন, এটা নিয়ম আছে। হ্যাঁ, ওই যে বললাম লক সূচকের যে নিয়ম, অনেকগুলো 8 9 17টা নিয়ম, ওগুলোর মধ্যে যে কোনো একটাতে পড়ে গেছে। তাহলে বলেন দেখি, 27 মানে 3-এর উপর কিউব কিনা, জি স্যার, জি আর ফাইভের স্যার। উপর কিউব। 125 মানে 5-এর উপর কিউব কিনা। জি জি স্যার। স্যার। এবার আমি এক কাজ করি, বলেন তো দেখি 3/5, তাহলে 3/5-এর উপরে একবারে আমরা কিউব লিখতে পারি কিনা এটা। জি। তার উপরে পাওয়ার কত আছে বলেন তো? 2/3। 2/3। আমরা তো জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে গুণ হলে বলেন তো এই 3 আর এই 3 কাটা যায়, তাহলে 3/5 তার উপরে কি লেখা যায়? 12। স্কোয়ার। তাহলে 3 3 9 আর 5 5 কত? 25। এই দেখেন 9/25 অ্যান্সার, এই যে বুঝতে পারছেন? স্যার আমার স্যার একটা একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই জায়গায় আমরা এই যে 3 বা পাওয়ার 3 পাইছি, এবার 5 এর পাওয়ার পাইছি 3, স্যার এইখান থেকে আমরা 3 3 বাদ দিতে পারতাম না? কোথায় কোথায় কোথায়? এই যে এখানে, জি স্যার, ওই যে আপনি যে ভিতরে ভাঙছেন। ভিতরে থ্রির কথা বলতেছে স্যার, মানে এই যে তিনের এখানে উপর বাদ দিয়ে, এখানে বাদ 3 দিবেন, আর কোনটা পাঁচের কোনটা উপর বাদ 3, দিবেন? স্যার ওই 3 3 3 পাওয়ার কাটতে পাওয়ার বাদ যেতেছে। দিয়ে দেবো। এই যে এই থ্রি আর এই থ্রি, নাকি এইটা আর এইটা পাওয়ার? না না, নিচে নিচে, হ্যাঁ। এইটা আর না, ওইটা। এটা বাদ দেওয়া যায় না, এটা বাদ দিতে পারবেন না। তাহলে 3-এর উপর কিউব আর 5-এর উপর কিউব, আপনি এটা এটা বাদ দিতে চান তো, তাই তো? জি স্যার। জি এটা স্যার। সম্ভব না, এটা ম্যাথমেটিক্যালি এটা সম্ভব নয়। ওকে, বুঝতে হবে কোনটা সম্ভব আর কোনটা সম্ভব নয়, বুঝতে হবে, এটা সম্ভব না। জি স্যার। ওকে, যদি এমন, যদি আপনার মনে করেন যদি এমন থাকতো, মানে এই বেজ আর এই বেজ যদি সমান থাকতো, তখন আপনি হিসাব করতে পারতেন আলাদাভাবে, কিন্তু আদারওয়াইজ অন্য কোনো ভাবে না। যদি স্যার এমন ওই যে থাকতো আমরা ধরেন 2 টু দি পাওয়ার 5 আর 2 টু দি পাওয়ার 5, ওকে, তখন আপনি হিসাব করতেন যে আমি এইটা এতে বাদ দিয়ে দিব। কিন্তু বলেন তো এই 3 আর 5 এই দুটো কি সমান? না স্যার। না দুটো তো স্যার, আলাদা ওই যে জিনিস, এই বলছিলাম জন্য বাদ দিতাম। পাওয়ার সমান ওকে, থাকলে বাদ দেওয়া যায় পাওয়ারটারে। সমান থাকলে বাদ দেওয়া যাবে, আপনি এই পাশ আর এই পাশ বাদ দিতে পারবেন, কিচ্ছু যায় আসে না। বুঝতে পারছেন? জি স্যার। কেন, কেন বাদ দেওয়া যায়? বেস দুইটা কি আছে? সমান। সমান আছে। এখন আপনি যদি মনে করেন যে আচ্ছা বাদ দেওয়া যায়, এটা আমি কিভাবে বুঝবো? তাহলে দেখেন তো দেখি, দুইটা দুইয়ের মধ্যে একটা দুই, 5 বিয়োগ বিয়োগ 5 করলেও তো লেখা স্যার যায় কিনা? ভাগ জি স্যার। কি বুঝতে পারছেন? কাটাকাটি করলে জি অদূর স্যার। থাকে। তাহলে তাহলে জিরো থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে কি বলেন? 1। তাহলে এটা যদি আপনি বাদ দেন, তাহলে এটা আর এটা বাদ দিলাম, বলেন তো 2 ভাগ 2 থাকে কিনা? এটা কাটাকাটি করলে কত হবে? 1। এটা বাদ দেওয়া যায়। ওকে, তো আপনি যদি বলেন যে তিনের উপরে 3 আছে আর 5-এর উপরে 3 আছে, আমি এইটা আর এটা বাদ দেবো, পারবেন বাদ দিতে? পারবেন না, কেন? কমন নেওয়া তো যাচ্ছে না দুইটা থেকে। রাইট, বেস দুইটা সমান নয় বিধায় এই জন্য কখন কাটা যাবে আর কখন যাবে না, এটার জন্য কিন্তু আপনাকে লজিক প্রয়োগ করতে হবে যে কেন বাদ যাচ্ছে না। এই যে জিজ্ঞেস করলেন, লজিকটা আর ক্লিয়ার এই হলো। দুইটা স্যার, যদি একটা লেফট হ্যান্ড সাইডে থাকতো আর একটা রাইট হ্যান্ড সাইডে হ্যাঁ থাকতো হ্যাঁ, তাহলে তো তখন আপনি যদি এরকম হতো, যদি মনে করেন এরকম হতো, ইকুয়াল টু কত দিতে চান সাহসটা কম এখানে? করে 5, বেড়া। 5-এর উপর 3। ইকুয়াল থাকলে 9 তখন মনে বাদ করেন 9 আছে, দেওয়া যায়। তাহলে 3-এর উপর কিউব ইকুয়াল টু আপনি 3-এর উপরে স্কোয়ার দিলেন, তখন কিন্তু আপনি চাইলে বাদ দিতে পারবেন, সমস্যা বেশ নাই। পারি, হ্যাঁ। তবে তবে উপরে যদি চলক না থাকে, তখন কিন্তু আবার বাদ দিয়েও খুব একটা লাভ হয় না। আপনি মান বের করবেন কিভাবে? এরকমটা ক্ষেত্রে মনে করেন এরকম আছে, 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 9 আছে, তাহলে কি করা যাবে? 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 3-এর উপর স্কোয়ার করা যায় কিনা? যায়। তাহলে এবার এই তিন বাদ দেওয়া যায়। বেশ জি, বেশ, কাটা, নাহলে তো এটা তো এই একটু পাশেও আগেই 3 হয়ে বুঝাইলাম। যাবে, এই পাশেও 2 হয়ে যাবে। হ্যাঁ, তার মানে ভগ্নাংশ হোক আর ইকুয়াল আকারে থাক, এটা যখন বেস সমান হবে তখন কেবল পাওয়ার বাদ দেওয়া যাবে, আবার যখন পাওয়ার সমান হবে তখন কেবল বেস বাদ দেওয়া যাবে, আদারওয়াইজ বাদ দেওয়া যাবে না, এটা সম্ভব না। ঠিক আছে, গেল এটা। তো এবার আমরা দেখি যে আরো, আচ্ছা, এই এই যে দেখেন এই ধাঁচটাও কিন্তু আসে পরীক্ষায়। এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং বারবার রিপিট হওয়া অঙ্ক, এই লিস্টে কিন্তু আমি এগুলোই রাখছি। হ্যাঁ, এটাও কিন্তু তাই, দেখেন তো এই অঙ্কটা দেখছেন কিনা পরীক্ষায় আসতে? হুম। দেখ, জি স্যার। অনেকবার আসছে, অনেকবার, হিউজ একদম, খুবই সহজ। হ্যাঁ, তো যাই হোক, আজকে আর করাচ্ছি না, আপনাদের যেহেতু এটা দিয়ে দিছি আপনারা অবশ্যই করবেন। আচ্ছা, এগুলো দেখে ভয় পান নাকি? এই যে এগুলো দেখে ভয় লাগে, 23 নম্বর অঙ্ক দেখে ভয় লাগে? জি স্যার, লাগে ভয় তো। পাওয়ার কোনো কারণ নেই, দেখেন কিভাবে হয়।
আচ্ছা, এটাই শেষ করে স্যার দিচ্ছি। না এটা পারবো স্যার, এটা হ্যাঁ, পারি, এটা পারবেন আপনারা। করছি। হয়তো আমি এরকম অঙ্ক আপনাদের করাইছিলাম আগে একদিন। জি স্যার, এটা রুট সমস্যা 9 নাই। মানে বলেন তো 3 কিনা? জি স্যার। জি স্যার 19 থেকে 3 বাদ দিলে 16, 16 কে রুট করলে বলেন তো 4 কিনা? জি জি স্যার, স্যার, এটা 21 আর করাইছিলেন 4 একবার। 25, এটা 25 কে রুট করাইছেন করলে স্যার, 5, পারবো। 5। 41 থেকে 5 বিয়োগ করলে 36, 36 কে রুট করলে 6, এই যে দেখেন ছয়। 6 আছে। জি স্যার, জাস্ট এগুলো এভাবে, আরো আর কিছু সহজ। না। সহজ অঙ্ক কিন্তু এটা। এইটা জি ওকে, স্যার, এই যে এইটাও অঙ্কটা পারা পুরোটা যাবে। দেখেন, অঙ্কটা কিন্তু সহজ। এই যে 6 হচ্ছে স্যার আমাদের এখানে সঠিক কি ওই উত্তর। যে লেটেস্ট পরীক্ষার অঙ্কগুলো কি অ্যাড আছে? কোনটা কোনটা কোনটা? মানে এইখানে এই যে এই শীটের মধ্যে কি এই যে 25 সালে যে পরীক্ষাগুলো হইছে হ্যাঁ হ্যাঁ, ওগুলোর কি 24 কিছু ডিসেম্বর অ্যাড আছে? পর্যন্ত সম্ভবত এটা আপডেট করা আছে। আমি ও আবারও আচ্ছা। 25 প্রশ্নগুলো, এই যে কত পর্যন্ত, হ্যাঁ, 24 ডিসেম্বর কি নভেম্বর পর্যন্ত এটা আপডেট করা আছে। এরপর আর আপডেট নাই এখানে। এর পরের গুলা ঢুকাই দিতে হবে এখানে। ওকে, তো গেল এটা। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে আলোচনাটা এই পর্যন্তই রাখলাম, আর রেকর্ড ক্লাসটা কিছুক্ষণের মধ্যে আমি আপলোড করে দিচ্ছি। ঠিক আছে ওকে। স্যার, আর ওই যে আগের যে স্যার আমি পরিমিতির 10 ওইটা নম্বর একটু ব্যাচে দিয়ে দিন। অ্যাড হইতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আরেকবার বলেন। স্যার পরিমিতির 10 শীটটা দিয়ে দিন নম্বর স্যার। ব্যাচে যে অ্যাড হইতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি রেশমা রেজা, তাই না? জি স্যার। ওকে, আপনি একটু টেক্সট করেন ক্লাসটা শেষ করা মাত্রই। আর কে জানি পরিমিতির শীটের কথা বলছেন, শীটটা দেইনি আমি। না স্যার, দেন নাই আগের স্যার দিন দেওয়া দিছিলেন। হয়নি পরিমিতি আচ্ছা শীট। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমি পরিমিতির শীটটা আর রেশমা রেজাকে ব্যাস টেনে ট্রান্সফার করে দিচ্ছি। ওকে।